স্ত্রীর ৫টি কাজ যা স্বামীকে কষ্ট দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মোহতারাম শ্রোতা দর্শক, যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা। স্ত্রীর ৫টি কাজ যা স্বামীকে কষ্ট দেয়। এমন ৫টি কাজের আলোচনা করব যেন আমাদের মা বোনেরা এই কাজ থেকে বিরত থাকতে পারেন। অনেক মা বোনেরা ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে স্বামীকে কষ্ট দেয় যেই কাজগুলো, আপনি কোরআন সুন্নাহর আলোকে বললে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো এবং নিজেকে সেভ করার চেষ্টা করব। তো এই জন্যই আমাদের মূলত আজকের এই আলোচনা। এর মধ্যে ১ নম্বর হচ্ছে স্বামীকে অবহেলার দৃষ্টিতে দেখা। স্বামীকে অবহেলা করা এটা মারাত্মক অন্যায়। আপনি আপনার স্বামীকে অবহেলা করছেন, সময় দিচ্ছেন বয়ফ্রেন্ডকে, আপনার বন্ধুকে সময় দিচ্ছেন, আপনি কথা বলছেন আপনার দুলাভাইয়ের সাথে, আপনি কথা বলছেন আপনার বেয়াই সাহেবের সাথে, অথচ আপনার স্বামীর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আপনার উপর ফরজ ছিল, সেখানে আপনি অবহেলা করছেন। এটা সম্পূর্ণরূপে হারাম। কোরআন বলছে আর রিজাল কওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক তো আপনার স্বামীকে আপনার জন্য তত্ত্বাবধায়ক নির্ধারণ করেছেন, তার হুকুমে আপনি চলবেন। এজন্য অবহেলা কোনো ক্রমেই করা যাবে না। এদের স্বামীর মনে চরম কষ্ট পাবে, আর স্বামীর মনে চরম কষ্ট আসলে হাদিস বলছে আল্লাহ পাক তার উপরে, সেই স্ত্রীর উপরে লানত নাজিল করতে থাকেন। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যেন আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে মন গড়া সিস্টেমে চলার স্বার্থে স্বামীর মনে কষ্ট দিয়ে স্থায়ী আখেরাতকে ধ্বংস করব না। আল্লাহ তৌফিক দান করেন। ২ নম্বর হচ্ছে স্বামীকে ঘৃণা করা। এটা মারাত্মক অন্যায় এবং এতে করে স্বামী খুব কষ্ট পাবে। যেমন এমন যদি হয় স্বামী বাজার থেকে এসেছেন, খুব ঘেমেছেন, ঘাম জড়ছে আর ঘামের দুর্গন্ধ, তো আপনার পাশে বসলো, আপনি তাকে বলে দিলেন যে আপনার থেকে ঘামের দুর্গন্ধ আসছে, আপনি সরেন, আমি কষ্ট পাচ্ছি। এতে করে স্বামীর মনে কষ্ট পাবে। যেই কথাটা আপনার বলার সেটি এভাবে বলেন যেন তার মনে কোনো কষ্টের সৃষ্টি না হয়। আপনি এভাবেও বলতে পারেন যে আপনি খুব ক্লান্ত হয়ে এসেছেন, একেবারে ঘাম ঝরছে, আমি পানির ব্যবস্থা করছি, গোসল করে একটু ফ্রেশ হন, শান্তি লাগবে, আরাম পাবেন। এইভাবে আপনি প্রকাশ করেন। এরপর হচ্ছে ৩ নম্বর, স্বামীর সামনে অন্যের প্রশংসা করা। বর্তমান ফেসবুকের এই ছড়াছড়ির যুগে, সোশ্যাল মিডিয়ার এই ছড়াছড়ির যুগে এটা বড় এক অন্যায় কাজ, মহামারীর আকার ধারণ করছে। দেখা যাচ্ছে যে স্বামীর সামনে অন্যের প্রশংসায় পঞ্চমুখর হচ্ছে স্ত্রী। এতে আপনার স্বামীকে প্রকারান্তরে খাটো করা হচ্ছে। ২ নম্বর, এই প্রশংসা আপনি করে আপনার স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি হারাম কাজ করছেন। ৩ নম্বর, এতে আপনি যেই কাজে অভ্যস্ত হচ্ছেন, এই অভ্যাসের একটা বদ আসর আপনার নেক্সট জেনারেশনের উপরেও পড়বে। ৪ নম্বর, পরপুরুষের সাথে সম্পর্ক রাখা। কোনো স্বামী চান না যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখুক, এটা সম্পূর্ণরূপে হারাম। কোরআন বলছে ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, অর্থাৎ স্ত্রী যদি, যার ব্যাখ্যা হচ্ছে এই, পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, পরকীয়ায়, তখন প্রয়োজনে তাকে তালাক পর্যন্ত দেওয়া যাবে। যেই তালাককে ইসলামে জঘন্যতম নিকৃষ্ট হালাল কাজ বলা হয়েছে, ঘৃণিত হালাল বলা হয়েছে, তালাককে সর্বনিকৃষ্ট হালাল কাজ বলা হয়েছে, সেই তালাককে কোরআনে কারিম ডাইরেক্ট হালাল বলছে যদি পরপুরুষের সাথে সম্পর্ক রাখা হয়। এটা সম্পূর্ণরূপে ফাহেসা কাজ এবং নিষিদ্ধ কাজ। ৫ নম্বর, স্বামীর মা বাবার সাথে দুর্ব্যবহার করা। প্রতিটি সন্তান চায় বিয়ের পর তার মা তার বাবা তার সাথে থাকুক, তার ওয়াইফ যেন তার মা বাবাকে সম্মান করে, খোঁজ খবর নেয়, দেখাশোনা করে, ইজ্জত করে, এদের সেবা যত্ন করে, এটা চায় স্বামী। এমনকি অনেক ক্ষেত্রে স্বামীর যত্ন আপনি না করলেও সে কষ্ট পাবে না, কিন্তু দেখা যাবে তার মা বাবার যত্ন আপনি করছেন না, সেখানে সে খুব কষ্ট পাবে। তো এই ক্ষেত্রে আপনি স্বামীর মা বাবাকে সম্মান করা, যত্ন করা, এদের খোঁজ খবর নেওয়া, এটা প্রকারান্তরে স্বামীর যত্ন করা এবং তাকে সম্মান করার শামিল। এই কাজগুলো আমরা মা বোনেরা খেয়াল করব। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো খেয়াল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।